বরিশালের বৃদ্ধাশ্রম বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থা। গতকাল আমাদের এখানে কিছু স্যার এবং ম্যাডাম ইফতারের আয়োজন করে। ইফতারিতে ভুনা খিচুড়ি এবং কিছু ফলমূল আয়োজন করা হয়। এরপরে তারা আমাদের বৃদ্ধ বৃদ্ধা এবং প্রতিবন্ধী শিশু ও বোনদের মাঝে কিছু কাপড় বিতরণ করে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে। দেখুন তারা কাপড় পেয়ে কতটা আনন্দিত। বর্তমানে আমাদের বৃদ্ধাশ্রমের আর্থিক সহযোগিতা খুবই কম, নাই বললেই চলে। আমরা শুভাকাঙ্ক্ষীদের কাছে আহ্বান করব আমাদের বৃদ্ধাশ্রমটি সচল রাখতে আপনারা এগিয়ে আসুন। আপনাদের সকল ধরনের সাহায্য সহযোগিতা পাঠাতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সব কমপ্লিট। আরে ওই সমস্যা নেই, হ্যালো, ভালো হয়েছে, আমাদের ঢোকা লাগবে না। এই নাও মা, দোয়া করেন সবার জন্য, দোয়া করেন ভালো থাকেন আপনারা। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। ছবি তোলো, ছবি তোলো। ঈদের কাপড় দিয়েছে, ঈদের কাপড়, ঈদের বেশি করে দোয়া করবো। আল্লাহ রোজগার বরকত দিয়ে দেন। হ্যাঁ, কানে তো বলে না, কানে গোসল করে সুন্দর করে ঈদের দিন পড়বেন, ঈদের দিন পড়বেন। এই যে গামছা কতগুলো আছে। ভালো আছেন? আসসালামু আলাইকুম। জামা জামা ঈদের জামা না না, এর বাবা প্রতিবন্ধী, ওর একটা ভাই প্রতিবন্ধী, ও প্রতিবন্ধী। পছন্দ করে লাল কালার, খুব সুন্দরতা দিয়েছে একটা। আমাদের বৃদ্ধাশ্রমটিতে বর্তমানে ৭৫ জন বৃদ্ধ বৃদ্ধা শিশু ও প্রতিবন্ধী বোন রয়েছে। আমাদের এখানে তাদের যাবতীয় দৈনন্দিন প্রয়োজনীয় সকল কিছুই প্রদান করা হয়, ওষুধ, খাবার, পোশাক সহ সবকিছু। তবে বর্তমানে বৃদ্ধাশ্রমটিতে আর্থিক সহযোগিতা না থাকার কারণে প্রায় সময় তাদের ভালো খাবার দেওয়া হচ্ছে না, যার কারণে তারা অপুষ্টিজনিত নানান সমস্যায় ভুগছে। আমরা শুভাকাঙ্ক্ষীদের কাছে আহ্বান করব আমাদের আর্থিক সহযোগিতা করে আমাদের বৃদ্ধাশ্রমটি সচল রাখার ব্যবস্থা করে দিতে। আমাদের বৃদ্ধাশ্রমটি বরিশাল সদর কাউনিয়া হাউজিংয়ে অবস্থিত।
হয়েছে ধরো তুমি খাও আগে খাইতে না খাইতে খেয়ে করবে মালাই শুভাকাঙ্ক্ষীদের কাছে আহ্বান করব, আপনাদের নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন আমাদের বাবা মায়ের জন্য দান করে তাদের মুখে হাসি ফোটানোর ব্যবস্থা করে দিতে। আপনাদের সীমিত দানেই আমাদের বাবা মা খুশি থাকেন, তাদের মুখে হাসি ফোটে। এই প্রত্যাশা রেখে আজকে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।